তারা অনার্স মাস্টার্স করার পরেও নিজস্ব স্টাডি করতে হবে চাকরির জন্য। সেই জায়গায় গিয়ে অনেক সময় আমরা হতবাক হচ্ছে ও হয়ে আসছে। এরপরে আমরা অনেক বয়স পেরিয়ে যাওয়ার পরে আমরা চাকরির জন্য সময়ে এখন হচ্ছে এই প্রশ্ন হচ্ছে যে তরুণদের জন্য বসবাস শহরের জন্য যে আমার একটা ব্যাধি, এই ব্যাধির জন্য আপনার স্যার আমরা কোনো পাইছি মনে হচ্ছে না। তো যারা ইয়ে আছে আপনাদের যারা দুঃখ হয়ে গেল এদের জন্য আপনাদের বসবাস এই বসবাসের বিরুদ্ধে আপনার কোনো ধরনের জি, আমরা প্রশ্নপত্রের বিরুদ্ধে ব্যবস্থা দিচ্ছি। আচ্ছা দেখুন, আমি আপনাদের একটু যোগ করে বলছি, তাহলে গতকালকে রাতে আমি গিয়েছিলাম উসমান হাবিবের যে বিচারটা, এটা কিন্তু সুস্থ বিচার আমরা পাচ্ছি না। যে গোয়েন্দা সংস্থাগুলো অথবা যারা এটা প্রক্রিয়াতে রয়েছে সেখানে আমাদের কোনো আস্থা এবং বিশ্বাস নেই। তো গতকালকে ওনারা যমুনার সামনে গিয়েছিলেন, সে আন্দোলনে আমি পার্সোনালি গিয়ে সম্মতি জানিয়েছি যে এটা একটি আন্তর্জাতিক তদন্তের মধ্যে দিয়ে যেতে হবে এবং সাথে সাথে বাংলাদেশের যতগুলো বাহিনী রয়েছে তাদের সমন্বয়ে অপারেশন ইন্ডিপেন্ডেন্ট বডি দিয়ে একটা কমিশন গঠন করতে হবে। যে কমিশনের একটা রিপোর্ট আসবে যে সংস্থাগুলো তদন্ত করছে সেটা আসলে ঠিক আছে কিনা এবং আন্তর্জাতিক প্রেসারে ক্রিয়েট করতে হবে। কিন্তু উসমান হাবিবের বিচারের কথা বলে আজকে পঞ্চমতম দিন দিয়েছে, এই পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা কোনো ব্যবস্থা দেখি নাই। এবং গতকালকে উসমান হাবিবের সম্মানিত ওয়াইফ তিনি যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন। তো আমি ওইখানে গিয়ে যে অবস্থাটা দেখেছি, এখানে প্রচণ্ড মশার মধ্যে তারা আছে এবং সাথে সাথে সেখানে যেটা দেখেছি তাদের কোনো পানি ছিল না। তো আমি একদমই পানি নিয়ে গিয়েছিলাম, সেটা তারা চলছে, কোনো খাবার ছিল না। আমি সরকারকে আহ্বান জানিয়েছিলাম খাবার দেওয়ার জন্য। একটু আগে আমি স্ট্যাটাসের মাধ্যমে জানলাম যে যাবে হলো গুলিবদ্ধ এগুলা মঞ্চে সম্মানিত সদস্য থেকে যাদের গুলিবদ্ধ ঠোঙা এবং বুট দিয়ে লাঠি দেওয়া হয়েছে। আমরা এই প্রোগ্রাম থেকে ধিক্কার জানাচ্ছি। আমরা বলছি আমাদের উপরে যত জুলুম হবে প্রত্যেকটা জুলুমে ইঞ্চি ইঞ্চি প্রতি সেকেন্ড আমরা তারা ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বুঝে নেব। আমরা এখান থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ ঘোষণা করছি এবং আমরা এখান থেকেই ইনশাআল্লাহ ইন্দিরা দপ্তরের দিকে যাব, পরিস্থিতি পর্যবেক্ষণ করবো এখানে কি হয়েছে। আমরা সেখানে গিয়ে এখান থেকেই ইশতেহার এই প্রোগ্রাম থেকে তাদের সাথে সম্পর্কে স্থাপন করবো এবং আমাদের প্রথম যে এজেন্ডা রয়েছে শহীদ উসমান হাবিবের হত্যার বিচার, সেই জায়গাটা আমরা এখন থেকে ইনশাআল্লাহ কাজ শুরু করবো। সবাই ভালো